হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের দ্বিতীয় পর্বের মূল্যায়নের জন্য আরো একটা মডেল প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নেব। এবং প্রিভিয়াস ক্লাসে যেহেতু আমরা মডেল কোশ্চেন পেপার 6 সলভ করেছিলাম, তাই আজকের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার যেটা 7 দেওয়া হয়েছে সেখান থেকে সমস্ত গণিতের সমাধানগুলো খুব সহজভাবে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে চলো প্রথম প্রশ্ন দেখে নিই। আয়তক্ষেত্রের প্রস্থ 30 সেমি, ক্ষেত্রফল 1200 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত? আমরা জানি দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে সূত্র হচ্ছে যে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। কেমন? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তার কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল হয়, তাহলে দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল ভাগ প্রস্থ হবে। একই রকম ভাবে যদি দৈর্ঘ্য দেওয়া থাকে প্রস্থ জিজ্ঞাসা করে, তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য হবে। তাহলে এক্ষেত্রে 1200 নিচে 30 কাটাকাটি করবে, দেখো একটা করে শূন্য কেটে যায়, 3 4 12, তাহলে 40 সেমি। 40 সেমি এটা কিন্তু হয়ে যাবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এরপরে পরের প্রশ্ন ক্ষয়েরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। 75 পয়সা সমান কত টাকা? পয়সাকে টাকা করতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করি। 100 দিয়ে ভাগ, দুটো শূন্য দিয়ে ভাগ, তার মানে দশমিক 2 ঘর বাম দিকে যাবে। তাহলে এখান থেকে 1 ঘর 2 ঘর, এখানে দশমিক বসবে, তার মানে 0.75 টাকা। এটা কিন্তু হয়ে যাবে আনসার। এরপরে সমান্তরাল সরল রেখা কাকে বলে? তোমাদের টেক্সট বই থেকে লিখবে, একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরল রেখা যদি পরস্পর মিলিত না হয় তাহলে সেই সরল রেখাগুলোকে সমান্তরাল সরল রেখা বলা হয়। নিয়ে তোমরা এরকম ভাবে ছবি অঙ্কন করবে বা এরকম ভাবে অনুভূমিক 3টে সমান্তরাল সরল রেখা অঙ্কন করে তোমরা কিন্তু দেখিয়ে দেবে। এরপর দেখো ঘয়েরটা, প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরল রেখাংশ আছে? এক্ষেত্রে দেখো এটা একটা, দুটো, তিনটে, চারটে, আর এখানে একটা, 5টা। তাহলে আনসারে লিখবে যে এক্ষেত্রে 5টি সরল রেখাংশ আছে এবং এগুলি কি? এগুলি হলো দেখো, একটা হচ্ছে এবি একটা, নেক্সট দেখো বিসি, এরপরে সিডি। কেমন? এবি বিসি সিডি, এবার ডিএ, আর লাস্ট দেখো হচ্ছে বিডি, তাহলে বিডি। তাহলে 1 2 3 4 5, 5টা আমরা সরলরেখাংশ পেলাম। পরের প্রশ্ন দেখো, কথায় লেখো 0.007, এটাও লেখা যায় বা তোমরা চাইলে এটাকে লিখতে পারো। দেখো শূন্য, এখানে দশমিকের পরের ঘরটা দশাংশের ঘর, তারপর শতাংশের ঘর, তারপর হচ্ছে সহস্রাংশের ঘর। তাহলে এটা তোমরা এভাবে লিখতে পারো 7 সহস্রাংশ। চয়ের দেখো একে দাগে শেষ প্রশ্ন, সরল দেওয়া হয়েছে, দেখে নাও। এখানে তোমরা প্রথম বন্ধনী কাজ করবে, 2 আর 3 যোগ করলে 5, সেটা লিখলাম। এরপরে যা আছে অ্যাজ ইট ইজ আমরা রেখে দিলাম। এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, মানে 50 থেকে 5 বিয়োগ করলে 45, যোগ 15 লিখলাম, ভাগ চিহ্ন দিয়ে 12। এবার প্রথম এবং দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হওয়ার পর আমরা তৃতীয় বন্ধনীর কাজ করি। তাহলে 45 আর 15 যোগ করলে 60, 60কে 12 দিয়ে ভাগ, শেষে আমরা আনসার পেলাম 5 12 60, তার মানে আনসার হবে 5। এরপরে আমরা 2 দাগের প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? এক্ষেত্রে দেখো আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা যখন ক্ষেত্রফল থেকে বের করি তখন ক্ষেত্রফলের বর্গমূল নির্ণয় করি। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুর স্কয়ার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য মানে ক্ষেত্রফলের বর্গমূল। তার জন্য আমরা করলাম কি, বর্গমূল চিহ্ন দিয়ে 1024 লিখলাম। এবার 1024 এর বর্গমূল তোমরা যদি এইভাবে ভাগ পদ্ধতিতে করো তাহলে তোমাদের সুবিধা হবে। এই পদ্ধতিতে বর্গমূল করার সময় আমরা বাম দিক থেকে জোড়া নির্ণয় করি, তারপরে যে সংখ্যা বসায় সেই সংখ্যা দিয়ে গুণ করি। তাহলে 3 3 9 বসালাম, যেহেতু 4 4 16 সেটা বড় হয়ে যাবে, এখানে 10 আছে, তাহলে 3 3 9 বসানোর পর 10 থেকে 9 বিয়োগ করে 1 পেলাম। এরপরে আমরা এমনি ভাগে একটা সংখ্যা নামাই, কিন্তু এখানে জোড় আছে তাহলে 24 দুটোই কিন্তু নামবে। এরপর ভাগফল যেটা হয় সেটা ডাবল আমাকে এখানে লিখতে হয়, দ্বিগুণ করে। এখানে 2 থাকলে এখানে 4 চলে আসবে, এখানে 3 আছে তাহলে 3 এর ডাবল মানে 6 হবে। এরপরে ঠিক যে সংখ্যাটা আমরা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 6 এর পরে যদি আমরা 1 বসাই তাহলে 6 এর পরে 1 বসালে হয় 61, তাহলে 61কে 1 দিয়ে আমাকে গুণ করতে হবে, 61 হবে। এবার আমরা 2 বসালাম, 6 এর পরে 2 বসালাম, তাহলে 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে 4, 6 দিয়ে 12, মিলে গেল। তাহলে এই ক্ষেত্রে ভাগফল যেটা হয় সেটা কিন্তু হয়ে যায় বর্গমূল। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 32 মিটার। এরপরে দেখো ক্ষয়ের অঙ্ক, আরো একটি সরল দেওয়া হয়েছে, দেখে নাও। এক্ষেত্রে আমরা জানি বডমাস নিয়ম, বারবার এটা আমরা ক্লাসে আলোচনা করি। বডমাস মানে এক্ষেত্রে এটা ভাগ, এটা হচ্ছে গুণ,
এটা যোগ, এটা বিয়োগ, এটা হচ্ছে অফ মানে এর। এক্ষেত্রে প্রথম বন্ধনী, তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ, এবং সবার প্রথমে রেখা বন্ধনীর কাজ হয়। কেমন? রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী পরপর কাজ হয়। এবার দেখো এই ক্ষেত্রে বন্ধনী নেই, এরও কিন্তু নেই। এবার ভাগ এবং যোগের মধ্যে দেখো, ভাগ এবং যোগের মধ্যে ভাগের কাজ আগে, তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে 2। এক্ষেত্রে দেখো 14 গুণ 2, নিচে 7 লিখবে, 7 কাটাকাটি যদি করো 7 2 14, তার মানে 2 2 4 হবে। সেটা তোমরা করতে পারো, কিন্তু এক্ষেত্রে 2কে যেহেতু 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তার জন্য আমরা 14 2 28 করলাম, তারপরে 7 দিয়ে ভাগ করব। কেমন? আর এক্ষেত্রে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, গুণ 2 আমরা রেখে দিলাম। এবার 2 আর 2 যোগ করে 4, 28কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, তাহলে 4 যোগ 2, এই জায়গাটা করলাম, আর 2 1 2। এবার 4, এক্ষেত্রে কিছু নেই মানে এর আছে, এখানেও কিছু নেই মানে এর আছে, আর 4 আর 2 যোগ করলে 6, তাহলে 4 6 24, 24 2 হয়ে যায় 48, তাহলে এটা কিন্তু হয়ে যাবে আনসার। গয়ের প্রশ্ন দেখো, রবি 150.50 টাকায় এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেলো? তুমি যদি কোনো একটা জিনিস কিনেছো হয়তো 10 টাকায়, সেটা বিক্রি করেছো 12 টাকায়, তাহলে কত লাভ হলো বা বিক্রি করে কত বেশি পেলে? বিয়োগ করব, তার মানে 2 টাকা। এখানেও কিন্তু একই রকম ভাবে আমরা এটা বিয়োগ করে দেখাবো। তাহলে এক্ষেত্রে এক ঝুড়ি আমের বিক্রয় মূল্য এত, ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, বিয়োগ করবে, বিয়োগ যাচ্ছে না, তাহলে এটা 5 টাকা কেটে 4 করলাম, আর এখানে 1/10 ধার নিলাম। এবার 0 থেকে 0 বিয়োগ করলে 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 4 থেকে 0 বিয়োগ করলে 4, 7 থেকে 5 বিয়োগ করলে 2, তার মানে এটা হচ্ছে লাভ। তাহলে অতএব সে আম বিক্রি করে 24.50 টাকা বেশি পেল। এরপরে ঘয়ের অঙ্কটি দেখো, স্থানীয় মানে লিখি, কথায় লিখি। এটা আমি খাতায় করে দিচ্ছি, তার কারণ এই অল্প জায়গার মধ্যে এটা লেখা সম্ভব নয়। দেখো এক্ষেত্রে যখন দেওয়া হয়েছে 5229, তাহলে 5000 লিখলাম, 2 আছে শতকের ঘরে তাহলে 200, 2 আছে দশকের ঘরে তাহলে 20 যোগ 9, তাহলে 5200, 20 আর 9 29, তাহলে 5229। এবার এটা দশাংশের ঘর, তার মানে 4 এর 10, 3 আছে শতাংশের ঘর, তার মানে 3 এর 100, 2 আছে সহস্রাংশের ঘরে, মানে 2 এর নিচে 1000, তাহলে লিখবে 5000, 2 শতক, 2 দশক, 9 হচ্ছে একক, 4 দশাংশ, 3 শতাংশ, 2 সহস্রাংশ। এরপরে দেখো স্কেলের সাহায্যে 9.5 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করো ও সরল রেখাংশটির নাম দাও। তাহলে তোমরা স্কেলের সাহায্যে এরকম ভাবে স্কেলটাকে বসিয়ে 0 থেকে শুরু করার পর 9.5, 9 ও 10 এর মাঝ বরাবর পর্যন্ত তোমরা কিন্তু অঙ্কন করবে। এটার দুই দিকে কিন্তু কোনোভাবে তীর চিহ্ন দেবে না, সিম্পলি এ বি লিখবে এবং এখানে 9.5 সেমি। তাহলে এক্ষেত্রে এ বি এটা একটা সরলরেখাংশ, যেটার মান হচ্ছে 9.5 সেমি। এরপরে দেখো 3 দাগের কয়ের প্রশ্নে চলে যাব। 6.285 কিমি লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিন 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? এক্ষেত্রে দেখো মোট রাস্তা এতটা, প্রথম দিনে এত কিলোমিটার মেরামতের কাজ হয়েছে, দ্বিতীয় দিন মেরামতের কাজ হয়েছে এত কিলোমিটার, তাহলে 2 দিনে মেরামতের মোট কত কাজ হয়েছে আমরা যোগ করব। 7 আর 3 10, 0, 2 আর 1 3 আর হাতের 1, তার মানে 4, 3 আর 1 4, 2 আর 1 3, তাহলে এত কিলোমিটার রাস্তা 2 দিনে তৈরি হয়েছে। এবার মোট হচ্ছে এতটা রাস্তা, তার মধ্যে এত কিলোমিটার তৈরি হয়েছে, তাহলে বাকি কতটা বিয়োগ করব। 5 থেকে 0 বিয়োগ করলে 5, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 2 থেকে 4 বিয়োগ যায় না, তার জন্য আমরা 1/10 ধার নিলাম, পড়ে থাকলো 5, আর এটা হয়ে গেল 12। 12 থেকে 4 বিয়োগ করবে 8, 5 থেকে 3 বিয়োগ করবে হবে 2, তাহলে লিখে দেবে অতএব তৃতীয় দিনে 2.845 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। এরপর দেখো ক্ষয়ের দাগের প্রথম প্রশ্ন অ এর, প্রদত্ত ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাও। দেওয়া হয়েছে 7 এর 64, 5 এর 18, 11 এর 45। ভগ্নাংশগুলোকে তুলনা করার সময় আমরা এগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। এই জন্য প্রথমে আমরা 64, 18 এবং 45 এর লসাগু বের করব। লসাগুটা কিছুটা দীর্ঘ হবে, এখানে দেখতেই পাচ্ছ, এবং নির্ণেয় লসাগু হচ্ছে 2880। এবার 2880 কে 64 দিয়ে ভাগ করবে হবে 45, তাহলে উপর নিচে 45 দিয়ে গুণ। 2880 কে 18 দিয়ে ভাগ করবে হবে 160, তাহলে উপর নিচে 160 দিয়ে গুণ। 2880 কে 45 দিয়ে ভাগ করবে হবে 64, উপর নিচে 64 দিয়ে গুণ। এটা গুণ করলে দেখো 315, নিচে 2880, নিচে গুণ করার আর প্রয়োজন নেই, তুমি জানো এটা 2880 হবে। এটা গুণ করবে 800, নিচে একই,
এক্ষেত্রে গুণ করবে 704 নিচে 2880। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটার হরে একই সংখ্যা চলে এসছে, তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হয়েছে। এবার যার লব ছোট সেই ছোট এবং যার লব বড় হবে সেটা কিন্তু বড় হবে। এবার দেখো উপরে 315 যেটা সেটা সব থেকে ছোট, বাকি এই দুটোর মধ্যে দেখো 704 আর সব থেকে বড় হচ্ছে 800, তাহলে লেস দেন দিয়ে আমরা লিখবো। এবার ফাইনালি লিখে দেবো যে অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই 315 বাই এইটা, তার মানে 7 এর 64 লিখলাম, 704 বাই 2880 তার মানে 11 এর 45 লিখলাম, শেষে 800 ভাগ 2880 তার মানে সেটা হচ্ছে 5 এর 18, সেটা আমরা লিখে দেবো। তাহলে এটা কিন্তু হয়ে যাবে আনসার। ক্ষয়ের যেটা আ দেওয়া হয়েছে দেখো ঘনবস্তুর মাত্রা, ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই থাকে, তার জন্য এর মাত্রা হবে 3। এরপর দেখো গয়ের দেখের অয়ের প্রশ্নটা প্রদত্ত চিত্রে দেখো এবি মানে বলেছে 15 মিটার, এবি মানে 15 মিটার, বিএফ দেখো দেওয়া হয়েছে 16 মিটার, এডি এটা দেওয়া হয়েছে দেখো এই পোর্শনটা এডি এটা দেওয়া হয়েছে 3 মিটার। এক্ষেত্রে দেখো সিডি যেটা সেটাও কিন্তু 15 মিটার হবে। এক্ষেত্রে এবি এবং ইএফ দুটোই 15 মিটার, তাহলে ডিসি বা সিডি এটাও কিন্তু 15 মিটার হবে। তাহলে এবিসিডির পরিসীমা মানে এবি এই জায়গাটা প্লাস বিসি লিখবে প্লাস সিডি প্লাস ডিএ বা এডি এই জায়গাটা লিখবে। তাহলে দেখো এগুলোকে যদি যোগ করো তাহলে এটা 15, এটা হচ্ছে দেখো 3 প্লাস 15 প্লাস 3 এত মিটার, যোগ করবে দেখবে হয়ে যাবে 36 মিটার। আর লাস্ট প্রশ্ন বডমাস শব্দের ডি এর অর্থ লেখো, ডি মানে হচ্ছে ডিভিশন, তাই না, ডি মানে ডিভিশন যার অর্থ হচ্ছে ভাগ। তাহলে আজকে দেখো আমরা মডেল কোশ্চেন পেপার 7টা সলভ করলাম এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিকভাবে আমরা খুব সহজভাবে সমাধান করলাম, যাতে প্রত্যেককেই আমাদের আজকের ক্লাস থেকে সমস্ত অঙ্কের সমাধানগুলো খুব ভালো মতো ভাবে বুঝতে পারো এবং নিজেরাও যেন একা একা এই প্রশ্নের আনসারগুলো পরবর্তীকালে করতে পারো। আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।